তো দেখো আজকে আমি একটা শিফন শাড়ি দিয়ে ট্রাই করছি। শিফন শাড়ি ফুল স্লিভ ব্লাউজ, স্লিভলেস বা ব্রালেট দিয়ে তোমরা সবসময় দেখো, তো আজকে মনে হলো একটু ডিফারেন্ট লুক তোমাদের সাথে শেয়ার করি, একটু ডিফারেন্ট ওয়েতে একটা শাড়ি দিয়ে কি করে স্কার্ট বানাবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। আমি পাপিয়া, আর টিপস আপ ব্যাকে তোমাদের সকলকে স্বাগত। সো দেখো, এই যে আমি এটা পরেছি, একটা সিম্পল শাড়ি, এবং শাড়িটা কিন্তু আমি এরকমভাবে একটা ফুল স্লিভ ব্লাউজ দিয়ে পরেছি। আমার মনে হলো আজকের শাড়িটার সাথে এটা ভীষণ ভালো ম্যাচ করবে। সো দেখো, নর্মাল যেরকম শাড়িটাকে ডাবল র্যাপ করে পরে জাস্ট কুচি দিয়ে এবং কুচির লাস্ট যে পোর্শনটা আছে সেটা তুলে আমি এরকমভাবে জাস্ট করেছি। আমি এটাকে এরকম ছেড়ে রেখেছি, তোমরা চাইলে এটাকে এরকমভাবেও দিতে পারো, দিয়ে এখানে এটাকে ইন করতেও পারো, বা তোমরা বেল্টও ইউজ করতে পারো, অ্যাজ ইউ উইশ, তোমরা যেরকম পারো সেরকমই করতে পারো, সেটাতে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। অ্যান্ড এটা করলে কি হয়, একটু ডিফারেন্ট লুক লাগে। তো দেখো, একটা শাড়ি থেকে এই যে দেখো ব্যাক পোর্শনটা এরকম এসছে, ব্যাক পোর্শনটা এরকম এসছে, এটা কিন্তু তোমরা এরকম ভাবেও নিয়ে এই পোর্শনটাকে এরকম করে এখানে তোমরা একটা বেল্ট বা ব্রোচ ইউজ করতে পারো, একটা বেল্ট বা ব্রোচও ইউজ করতে পারো। এরকম ভাবে আমি জাস্ট এরকম হাত দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু লুকটা এরকম আসবে এবং বেশ ভালো লাগছে। আর এটার সাথে কানে তো অবশ্যই জাঙ্ক জুয়েলারি পরতেই হবে, যেটা আমি একদম পরিনি গরমের জন্য, তোমরা কিন্তু অবশ্যই পরো। এবং ফুল স্লিভ ব্লাউজ বা ফুল স্লিভ টপ বা ফুল স্লিভ শার্ট দিয়ে পরো, তাতে বেশ ভালো লাগবে দেখতে। অবশ্যই হাতে একটা ঘড়ি, অ্যান্ড দ্যাটস ইট। এরপর এটার জন্য কোনো সাজের কোনোভাবেই কিছুর প্রয়োজন আর হবে না। আরেকটা কথা বলে রাখি, যে এটা যদি মনে হয় যে না, অনেকে আছে যে একটু আনইজি ফিল করবে বেলি দেখা গেলে, তো সেক্ষেত্রে না, এই দেখো এই পোর্শনটা খুলে গেল, এই পোর্শনটাও খুলে গেল, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করছি আরও একবার, যে এই যে ফ্লিটটা আছে, ফ্লিটের যে লাস্ট পার্টটা জাস্ট নেবে, অ্যান্ড মিডলে, একদম মিডল পোর্শনে এটাকে এরকম ভাবে ড্র্যাপ করে দেবে, জাস্ট এরকম ভাবে ড্র্যাপ করে দেবে। এবং এই পোর্শনটা যেটা বলছিলাম, বেলি যারা কভার করতে চাও তারা এরকম ভাবে এখানে একটা বেল্ট দিতে পারো, সিকিউর থাকবে বেল্টে বেশি। আর তার সাথে ব্রোচ ইউজ করতে পারো, বা শুধু ব্রোচ বা শুধু বেল্টও তোমরা ইউজ করতে পারো, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেকে আছে যে ন্যাভেল দেখা গেলে, সেটা যে ড্রেসই হোক না কেন, বা একটু একটু ক্লিভেজ দেখা গেলে বা একটু বেশি ক্লিভেজই দেখা গেলে ভীষণ অস্বস্তিতে পড়ে। হ্যাঁ, যারা অস্বস্তিতে পড়ে তাদের এরকম ড্রেস ক্যারি করবার কোনো প্রয়োজন নেই, কিন্তু যারা খোলামেলা পোশাক পরতে ভালোবাসো, কনফিডেন্টলি ক্যারি করতে পারো, এবং মনে হয় খোলামেলা পোশাক তোমাকে কমফোর্টেবলি তুমি থাকতে পারছো, তোমাকে কমফোর্ট দিচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা খোলামেলা পোশাক পরতেই পারো। কে কি বললো সেদিকে কান দেবার দরকার নেই, যারা বলছে তারাও দেখো হয় ইচ্ছে হচ্ছে, করতে পারছে না, বা সমালোচনা করাটা তাদের স্বভাব। কিছু মানুষ থাকে না, যে কোনো কাজ নেই, কি করবো, সারাদিন ঘরে বসে আছে, চলো ওর সাথে একটু ঝগড়া করি, চলো ওকে নিয়ে একটু সমালোচনা করি, এরকম থাকে জানো। আবার কিছু মানুষ আছে দেখবে, কিছু অনেক বয়স্ক মানুষকে আমরা দেখেছি, বলে যে কি আছে, পোশাকটা পরছে সে তো নিজের চয়েসে পরছে, এখানে আমাদের কিছু বলবার নেই। কিন্তু কিছু মানুষ আবার থাকে, নিজেরা মাথায় কালার করে কুর্তি পরছে, হুম, কালার করে অনেক রকম ড্রেস পরছে, কিন্তু অন্য কেউ পরলে সেটা নিতে পারছে না। অ্যাকচুয়ালি এরা নিজেদের ছেলের বউয়ের সাথেও ভালো করে থাকতে পারে না। সো যাই হোক, এই যে আমি পড়েছি, কিরম লাগছে বলবে। আবারও বলছি, যারা ন্যাভেল মনে হয় যে দেখালে পরে একটু আনকমফোর্টেবল ফিল করছো, তারা ওইভাবে অবশ্যই কভার করে নিতে পারো। ব্যাক লুকটা এরকম আসবে, ব্যাক লুক আসবে এইরকম, এবং কালার যাতে ব্রেক হয়, যেমন আমি ব্লু এর সাথে ব্ল্যাক দিয়ে পরেছি, তোমরাও চেষ্টা করবে এরকম ব্রেক করে পরার, তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। এবং এটার সাথে কিচ্ছু পরার দরকার নেই, যেরকম বললাম, কানে একটা জাম জুয়েলারি এবং হাতে একটা ঘড়ি পরে নিলে কিন্তু যথেষ্ট। তো কিরম লাগছে সেটা বলবে। আর আজকে আমি ভিডিও করছি কিচ্ছু নেই, মানে ঠোঁটে আমি একটা কি বলবো লিপ বামও দিইনি, আমি ভিডিও করছি। তো যাই হোক, তোমরা তো বাড়িরই মানুষ, তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য